ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি, এই গল্পটির নাম নবদ্বীপ ধাম, নদিয়ার পথে তারানাথ। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন হেডফোন ব্যবহার করে। আশা করি আপনাদের আজকের এই গল্পটি ভালো লাগবে। আয় 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 ভজাই আয়, কদিন গ্রামে গিয়ে ভালোই কাটিয়ে এলি। তুই তো বলেছিলিস দিন 10 জন্যে বাড়ি যাচ্ছিস, এত তাড়াতাড়ি ফিরে এলি কেন? সংসারের প্রতি তোর মায়া দয়া নেই? বাবা, মায়ের চরণে আশ্রয় নেওয়ার পর এখন কেমন সংসারের প্রতি বিশেষ মায়া নেই। মায়া ধীরে ধীরে কেটে গেছে। আর আপনার সাহচর্যে থেকে আমি তো আর নিজেকে গৃহবন্দী করে রাখতে পারি না, তাই চলে আসলাম আর কি। গুরুদেব, আমার খুব মন করেছে আমি একবার মায়াপুর যাব। মনে হয় মহাপ্রভু গৌরাঙ্গ আমায় ডাকছেন। কদিন ধরে ঘরে থেকে শুধু মহাপ্রভুরই স্বপ্ন দেখছিলাম। ও তাই, তাহলে তো মহাপ্রভুর ধামে আমাদের যাওয়া উচিত। বল তুই কবে যেতে চাস? আমিও তোর সাথে যাব আর প্রভুর দর্শন করে আসব। গুরুদেব, আমরা যদি পরশুদিন বেরোই তাহলে 2 দিন পর পৌঁছে যাব। গরুর গাড়ি একটা জোগাড় করতে হবে। আপনি অনুমতি দিলে আমি নিশ্চয়ই জমিদার সাহেবকে বলে আপনার জন্য একটা গরুর গাড়ি বন্দোবস্ত করতে পারি। আপনার নাম বললে জমিদার সাহেব না করবেন না। আচ্ছা ভজাই, একটা কাজ করলে হয় না? আমরা হেঁটেই যাব মায়াপুর, আমরা হেঁটেই যাব নদিয়া, আমরা পায়ে হেঁটেই যাব প্রভুর দর্শনে। নির্মল প্রকৃতির সাথে পরিচয় করতে করতে আমরা পৌঁছে যাব নদিয়া নবদ্বীপ ধামে। আর বিশ্রামের প্রয়োজন হলে কোথাও না কোথাও রাতটা কাটিয়ে নেব। সেটা মন্দ হয় না গুরুদেব, তবে এই বয়সে আপনি কি এতটা পথ হাঁটতে পারবেন? মনে যদি মা আর মহাপ্রভু গৌরাঙ্গ থাকেন তাহলে কেন পৌঁছাতে পারবো না ভজাই? আপনি খাঁটি কথা বলেছেন বাবা। তাহলে আমরা পরশুদিন রওনা দিচ্ছি। ঠিক আছে, আমরা পরশু মায়ের পুজো সেরে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা, এই যাত্রাপথে তারানাথ ও তাঁর চেলা ভজাই টুলু ভূতের কবলে পড়েছিলেন, এবং সেই টুলু ভূত তারানাথদের সাথে কি কাণ্ড ঘটিয়েছিল আজ আমরা আজকের এই গল্পটি শুনে জানব। গল্পটা পুরোটা শুনবেন, আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। আমি টুলু ভূত, তোদের এত সাহস? তোরা এই রাত দুপুরে আমার আস্তানায় আশ্রয় নিয়েছিস? আজ পর্যন্ত কেউ এই পথে সন্ধ্যার পর পা মারায়নি, আর তোরা কিনা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? আজ তোদের ঘাড় মটকে দেব। কোথায় গেলি পেতনির দল? আয় তোরা, এদের দুঃসাহস দেখে আমি অবাক। তোরাও এদের ঘাড় মটকে রক্ত চুষে খা। ভজাই এমন অদ্ভুত ডাক শুনে বলে, গুরুদেব, এ তো মনে হয় ভূতের আওয়াজ। এখন তো আমরা মহা বিপদে পড়লাম। তারানাথ বললেন, দে হুঁকোটা একটু বাড়িয়ে দে, তারপর দেখছি এ কত বড় ভূত।
আয় টুলু ভূত আয়, দেখি তোর আসল রূপ। আর পেতনির দোয়াল, তোরাও আয়, তোদেরও একবার দু চোখে দেখে নেই, চোখ দুটো জুড়িয়ে যাবে। আয় আয়, তোরা কে কোথায় আছিস, আয়। যেই তারানাথ হুঁকো রেখেছেন, অমনি বটগাছের ডালে ডালে পেতনিদের তাণ্ডব নৃত্য শুরু হয়। টুলুভূত একটা ভয়ঙ্কর অট্টহাসি হেসে তারানাথের দিকে এগিয়ে আসতে থাকে অন্ধকার রাতে। তারানাথ মন্ত্রপুত ছাই ভস্ম ছুঁড়ে মারতেই টুলুভূত আর্তনাদ জুড়ে দেয়। কে তুমি, কে তুমি? আমি আর কোনোদিন এমনটা করব না। আমার গা জ্বলে পুড়ে যাচ্ছে, আমায় ক্ষমা করো। আমি কোনোদিন এমনটা কারোর সাথে করব না। আমার ভুল হয়ে গেছে, আমায় এই আগুনের হাত থেকে মুক্তি দাও। আমি পুড়ে গেলাম গো, আমি পুড়ে গেলাম গো, আমি পুড়ে গেলাম গো। এবার তারানাথ একটা অট্টহাসি হেসে বললেন, তোর আত্মা তখনই শান্তি পাবে যখন তুই এই আগুনে পুড়ে মরবি। এতেই তোর মুক্তি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। এরপর তারানাথ পেতনিদের উদ্দেশ্যে বললেন, তোদের জন্য উপযুক্ত ব্যবস্থা হয়েছে। তোরাও এই বটবৃক্ষের বাইরে বেরোতে পারবি না। আর যদি মানুষ এই বটবৃক্ষের গোড়ায় আসে, তাহলে তাদের শরীরেও সুরক্ষা কবচ তৈরি হবে। তোরা সাড়া পর্যন্ত দিতে পারবি না। আমায় ঘুমোতে দে, সকাল হলেই চলে যাব। জয় মা তারার জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। পরের দিন সকালবেলা তারানাথ ও তাঁর চেলা ভজাই আবার পায়ে হেঁটে রওনা দিলেন নদিয়ার পথে। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আপনার একটা মূল্যবান মতামত গল্প পাঠে উৎসাহ যোগায়। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।